শুধুমাত্র এই যে 7 বছর বয়সী একজন শিশু, সেও আসলে সমাজের এইসব পিশাচদের থেকে নিরাপদ নয়। তো এই যে এই পিশাচরা এই কাজগুলো করে যাচ্ছে, ধর্ষণ করে যাচ্ছে, হত্যা করে যাচ্ছে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কোনো রকম স্টেপ নেওয়া হচ্ছে না। হয়তো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে তাদের শাস্তি নিশ্চিত হচ্ছে না। এই যে বিচারহীনতার সংস্কৃতি, গ্রেফতার করাই শুধু কাজ না, এরপরে তার যে শাস্তি, সেই শাস্তিটা নিশ্চিত হচ্ছে কিনা এটা নিশ্চিত করুন। আমরা চাই নারীদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ, যাতে নারীরা নিরাপদ থাকবে এবং আমাদের শিশুরাও নিরাপদ থাকবে। হ্যাঁ, এটা পুরোপুরি রাষ্ট্রের অনিচ্ছা, যে অপরাধীদেরকে ছাড় দেওয়ার যে মানসিকতা, তো এইখান থেকেই মূলত আসে যে বিচারহীনতার যে ব্যবস্থা বা বিচারের দীর্ঘসূত্রিতা। এটা আসলে নতুন কোনো ঘটনা না, এটা বাংলাদেশের প্রতিটা নাগরিকই জানে। এখন আসলে এগুলো লুকোছাপার কোনো উপায় নাই। এই জন্যই প্রত্যেকটা জায়গা থেকে আপনারা দেখবেন আমাদের যে জেনারেশন থেকে শুরু করে সচেতন সকল নাগরিকই কিন্তু প্রথমেই বিচারের ব্যাপারটাতেই জোর দিচ্ছে যে বিচার নিশ্চিত করতে হবে, দৃষ্টান্তমূলক বিচার যেটা জনসম্মুখে হবে এবং যেটা দেখে অপরাধীরা আর অপরাধ করার সুযোগ পাবে না বা সাহস পাবে না। এটা হচ্ছে রাষ্ট্রের হলে তারা বিচার করবে, অন্যথায় বিচার করবে না। এবং যার ফলে আমরা দেখেছি যে 16 বছরের যে বিচারহীনতার একটা ধারাবাহিকতা থেকেই কিন্তু জুলাই হয়েছিল। আমরা হয়তো বা এমন হতে পারে যে আরেকটা জুলাই নেমে আসতে পারে। শিশুদের উপরে যে চরমভাবে নির্যাতন এবং জুলুম চলছে, এটা আসলে এই ধরনের বর্বরতা আয়ামে জাহেলিয়াতের যুগে ছিল, কিন্তু এখনো যে আমাদেরকে এটা দেখতে হবে, এটা তখনকার থেকেও সেটাকেও আসলে হার মানিয়ে ফেলছে। তখন আমরা এই ধরনের শুনি নেই, তখন শুনেছি যে জীবন্ত কবর দিয়েছে, আর এখন কেটে তাদেরকে খণ্ড বিখণ্ড করে ফেলা হচ্ছে। তখন আমরা শুনি নেই যে এই ধরনের একটা শিশু বাচ্চা ধর্ষিত হয়েছে, কিন্তু এখন আমরা সেটাও শুনছি। যে এটা আসলে কি ধরনের বিকৃত রুচি, কেন তাদের এরকম হচ্ছে, রাষ্ট্র কেন তাদের বিচার করছে না, কেন এটাকে থামাচ্ছে না, এটাও আমাদের বোধগম্য না। আমি আশা করছি যে রাষ্ট্রের একটা ভালো বোধোদয় হবে, সুবুদ্ধি তাদের হবে এবং তারা এটা বিচারটা করে এখানেই এটা থামিয়ে দিবে। এবং আমি এটা দোয়াও করছি রাষ্ট্র যেন এটা করে। রামিসার বাবা যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে, আপনারা সেটা অ্যাকসেপ্ট করেন এবং রামিসার বাবাকে ভুল প্রমাণিত করেন। আপনারা যত দ্রুত সম্ভব হয় সোহেল এবং স্বপ্নার ফাঁসির দায় বাস্তবায়ন করেন। বাংলাদেশে ধর্ষণের মামলায় এত বেশি কেন ধর্ষণ বাড়তেছে? কারণ আমরা মাদক বন্ধ করতে পারি না। এই মাদকাসক্ত যৌন বিকাশের নেত্রীগুলো শহরে, গ্রামে গঞ্জে যেখানে সেখানে কি বলে এই আসামিগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, যার কারণে মানুষ ধরেই নিয়ে